জোনতেহান গ্রামেরই রাজ্জাক চাচাকে দেখতে পাচ্ছেন। রাজ্জাক চাচা থাকে কিন্তু রংপুর ডিস্ট্রিক্টের মধ্যে, তারপর আমাদের বাড়িতে বেড়াতে আসছে পঞ্চগড়, যাই রংপুর পঞ্চগড় ওই দিকেই। তো ধানের শীষের জোয়ারি এবার কিরকম দেখছেন আপনি? আমি পাবনাতে এসে যা দেখলাম যে আমাদের পাবনা 3 সিটের যে ধানের শীষের ব্যাপক জোয়ার আছে, আশা করি এখানে বিপুল ভোটে সে জয় করবে। এবং আমি এটাও আশা করছি সারা বাংলাদেশে 90% সিটগুলোই আমার মনে হয় যে ধানের শীষ পাবে এবং তারা সরকার গঠন করবে, এটা আমি আশা করি। এবং তারা ভবিষ্যতে এই দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এই বলে আশা করি। ধন্যবাদ আপনাকে। আমাদের গ্রামেরই একজন ডাক্তার ঠান্টু চাচাকে দেখতে পাচ্ছেন। ঠান্টু চাচা, এবার নির্বাচনের হাওয়া কেমন চলছে তাই বলেন? খুব ভালো, বিএনপির খুব জোয়ার। জোয়ার না? আচ্ছা, ধন্যবাদ। জোনতেহার পাবনা জেলার ভাঙ্গুড়া ফরিদপুর থানা, ভাঙ্গুড়া ফরিদপুর এবং চাটমোহর মিলে 70 নম্বর আসন এবং 3 নম্বর সংসদীয় আসন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি সংগঠন দেখতে পাচ্ছেন জোনতেহার গ্রামে। খুব জোরালোভাবেই কিন্তু সম্প্রচার হচ্ছে এবং সারা দিন 24 ঘন্টায় এখানে মানুষের সবসময় ভিড় লেগেই রয়েছে। তুহিন ভাইয়ের পক্ষ থেকে কিন্তু এখানে প্রচার চালানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এই অফিসটি কিন্তু সারা দিনই মানুষের ভিড় লেগেই থাকে। উৎসুক জনতা থেকে শুরু করে যে জনপ্রিয়তা রয়েছে বিএনপির, তার কিন্তু কমতি নেই জোনতেহার গ্রাম থেকে। জোনতেহার গ্রামের যারা অঙ্গ সংগঠন রয়েছে তারা সবসময় এখানে এই নির্বাচন নিয়ে তারা কিন্তু কৌতূহলের মধ্যে রয়েছে। এখানে হাজির রয়েছে আমাদের পীর সাহেবও, সেও কিন্তু এখানে ঝাড়ফুঁক দিয়ে দোয়া চেয়েছেন তুহিন ভাইয়ের জন্য, যাতে এবার আমরা সরকার গঠন করতে পারি বিএনপির পক্ষ থেকে। সে এবং আরেকজন মুরব্বীকে দেখতে পাচ্ছেন, উনিও কিন্তু আশাবাদী এবার বিএনপি ক্ষমতায় আসবেন। দেখতে পাচ্ছেন শরীফুল ইসলাম কাজল ভাইকে, উনিও কিন্তু বিএনপির জন্য অনেক নড়াচড়া করছে। এবং যারা অঙ্গ সংগঠনের লোক রয়েছে তারা কিন্তু সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে সংবাদ পাঠ করছে এবং দেখছে এবং দোয়া চাচ্ছে যে এবার আসলে ইনশাল্লাহ বিএনপি উঠে যাবে। আপনার দৃষ্টিতে বিএনপি এবার কোন ফর্মে রয়েছে? 1 নম্বরে। ধন্যবাদ আপনাকে। তো এই তুহিন সাহেব আমাদের যদিও আমাদের সাথীর লোক, আমাদের তারেক সাহেব ওনাকে নমিনেশন দিয়েছে, তাই আপনারা এরা কোন দৃষ্টিতে দেখতেছেন? ভালোই। ভালো। আপনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, ঢাকা ছিলেন, তারপরও আপনার ন্যাংরা পা নিয়ে কিন্তু এই সব প্রচার করার জন্য তুহিন সাহেবের পক্ষে এখানে আসছেন। তো আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? ধন্যবাদ আপনাকে। এবার ধানের শীষের জোয়ার আপনি কেমন দেখছেন? পজিটিভ। পজিটিভ। যেহেতু মুক্তিযুদ্ধের সপক্ষের একটা অন্যতম বৃহৎ দল, সেহেতু আমি বিএনপিকেই পজিটিভ ভাবছি এবং তারা আগামী সংসদ গঠন করবে, এটা আমি আশা করি। গোলাম মোস্তফা রিন্টু সাহেবকে দেখতে পাচ্ছেন, সে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু সারাদিন পিঠ লাগাতে পাবেন দেখতে পায় না, চোখের পাতাকে দেখেন কালো হয়ে গেছে এই বিএনপির জন্য। এই চাটমোহর, এই ভাঙুড়ে, এই ফরিদপুর সব জায়গায় কিন্তু সবসময় দৌড়দৌড়ি করছে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার দৃষ্টিতে এবার তুহিন সাহেব কেমন আছেন? তুহিন সাহেবের ফিল্ড অনেক ভালো, তবে সে অনেক শিক্ষিত। বাংলাদেশের মধ্যে কৃষিবিদ একটাই তুহিন ভাই, তে কৃষকের জন্য অনেক কাজ করবে। আর তারিখ দিয়া মন্ত্রীও হবে। আর তারিখ যে বলছে প্রতি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেবো, তে দিবে ইনশাআল্লাহ। আমরা তুহিন ভাইয়ের জন্য দোয়া করি, ধানের শীষে সবাই। আমাকে একটা ফ্যামিলি কার্ড দিবেন না? হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। তো এখানে শরীফুল ইসলাম কাজল ভাইকে দেখতে পাচ্ছেন, সেও কিন্তু বেডে পিঠ লাগাতে পারছে না, সবসময় কিন্তু ভাবি বকছে যে তাকে বাজার করে দেওয়ার সময়ও পাচ্ছে না। তো ভাই কি খুবই ব্যস্ততা আছে না? আপনাদের ভিড় কেমন আছে? ইনশাল্লাহ আমরা যেভাবে শ্রম দিচ্ছি, মেধা দিয়ে আমরা সমস্ত জায়গা বিচরণ করতেছি, গ্রাম গঞ্জ, হাট বাজার, স্কুল কলেজ, গ্রাম থেকে গ্রাম, গ্রাম থেকে শহর, হ্যাঁ আমরা বিচরণ করতেছি। এবং তুহিন ভাই একজন যোগ্য লোক এবং আমাদের যে লিডার, হ্যাঁ তারেক সাহেব, উনি বিচক্ষণ লোক। আমাদের এই আসনে দীর্ঘ 50 বছরের মধ্যে এরকম একটা ক্যান্ডিডেট দিতে পারে নাই, এইবার আমাদের দিছে। এবং আমরা তার জন্য নিবেদিত প্রাণ এবং আমরা যেভাবে তার জন্য কাজকর্ম করতেছি, আশাবাদী যে 1 লাখ ভোটে হ্যাঁ তুহিন ভাইকে জয়যুক্ত করবো ধানের শীষ। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন অফিসিয়াল কিন্তু খুব সুন্দর একটি অফিস। শহরেও কিন্তু এরকম অফিস আমাদের দৃষ্টিতে হয় না। এটি জোনতেহার
পাবনা। তো বিএনপির আর একজন লিডারকে দেখতে পাচ্ছেন, নবী ভূঁইয়ার সাহেবকে দেখতে পাচ্ছেন। 40 বছর ধরে উনি কিন্তু বিএনপির সাপোর্টার। আপনি এই এবার আমরা দেখতেছি বিএনপি এবং দাঁড়িপাল্লার যে তোড়জোড় এবং ঘোড়ামার্কার তোড়জোড় চলছে, সেই হিসেবে তুহিন সাহেব কেমন অবস্থানে রয়েছে সেটা খুব ভালো অবস্থানে আছে এবং আমরা সর্বক্ষণ তার নির্বাচন করতেছি এবং ঘরে ঘরে তার সংবাদ পৌঁছা দিচ্ছি এবং খুব ভালো অবস্থানে আছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তাহলে আপনি সারাদিন এখানে সময় দেন এবং খালি চা খান। বিএনপির অবস্থান কেমন দেখতেছেন? বিএনপির অবস্থান খুব ভালো আছে। আমরা ছোটবেলা থেকে বিএনপি করি, এখনো আমরা বিএনপি করব ইনশাআল্লাহ। তুহিন ভাই বহুত ভোটের জয়যুক্ত করে দেবো। ধন্যবাদ আপনাকে। আপনি কেমন দেখতেছেন এবার বিএনপির ফর্ম? বিএনপির ভোট খুব তোড়জোড় এখানে আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সবচেয়ে সুন্দর একটি অফিস দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটি অফিস দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির। যেখানে দৃষ্টি যাচ্ছে সেখানে আমরা কিন্তু এই দেখতে পাচ্ছেন ব্যানার ফেস্টুন আমরা দেখতে পাচ্ছি। যারা গুণীগানী ব্যক্তি রয়েছেন, এই যে ডাক্তার ঠান্টু সাহেব রয়েছেন এবং আমাদের বিয়েলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু জুবাইর হেলাল ভাই রয়েছেন, সবসময় ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি অফিস এবং পার্শ্ববর্তী যে দোকানপাট রয়েছে সেখানে চা খেয়ে। আপনারা এবার বিএনপির অবস্থান কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, এই অবস্থা থাকলে তো বিএনপি জয় হওয়ারই কথা। এবার সরকার গঠন করার সম্ভাবনা কতটুকু আপনাদের? কত পার্সেন্ট ভোট আমরা পেতে তো পারে? একটা দেশের একটা এক প্রান্তে থাকি, এইখানে থেকে তো আমাদের এটা তবু একটা জোয়ার আপনারা বিভিন্ন তবে খবরের আমরা মাধ্যমে- বিশ্বাস করি ধানের শীষ সরকার করবে। অবশ্যই সরকার গঠন করবে। ধন্যবাদ আপনাকে।